নমস্কার বন্ধুরা, আজ আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম। আজ করলাম রুইয়ের পোনা দিয়ে ঝিঙে দিয়ে একটি রেসিপিটি ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই আমাকে ফলো করে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারাও কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর এখানে আমি ঝিঙে নিয়ে নিয়েছি। ঝিঙে থেকে যেহেতু জল বেরোয়, তো নুন আর হলুদ মাখিয়ে আমি এটাকে রেখে দিচ্ছি একটা সাইডে। আর এই দিকে মাছের মধ্যে আমি 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এবার এগুলোকে আমি ভেজে নেব। এই মাছটা কিন্তু একটু কাটা বেশি থাকে, আর বেশি কাটাওয়ালা মাছ কিন্তু একটু কড়া করে ভাজলেই বেশি ভালো হয়। এই মাছটা আমরা খুব একটা খাই না, কারণ বাড়িতে বাচ্চা আছে, আর বাচ্চারা কিন্তু এই মাছ খুব একটা খেতে পারে না। কাঁটা বেছে দিলে খেতে পারে, কিন্তু নিজেরা বেছে প্রচুর কাঁটা এর মধ্যে। তো যাই হোক, মাছগুলোকে ভেজে লাল লাল করে এরকম দেখো একটু লালচে ভাব করে কিন্তু আমি ভেজে তুলে নিচ্ছি অন্য একটি পাত্রের মধ্যে। তোমরা চাইলে কিন্তু এর থেকেও হালকা করে ভেজে নিতে পারো। বাকি মাছগুলো একইভাবে ভেজে নিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম সেই ঝিঙেগুলোকে, জল ঝরিয়ে চিপে চিপে ওই তেলের মধ্যে এইবার এই ঝিঙেগুলোকে ভেজে নেব। যেহেতু আগে থেকেই জলটা বেরিয়ে গেছে, সেই জন্য ঝিঙেটা কড়াইতে দেওয়ার পর খুব একটা আর জল বেরোয়নি। এইরকমভাবে পেতে দিলাম। পাতার পর দেখো একটা পাট বেশ লালচে হয়ে গেছে, আমি আবার একটু উল্টে উল্টে দিলাম। তো উল্টে দিয়ে এবার বেশ ওই পাটটা হয়ে গেলে আমি কিন্তু নামিয়ে নিচ্ছি অন্য একটি পাত্রের মধ্যে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। আমি রেসিপিটি করার সময় মনে হলো পেঁয়াজ কুচির থেকে পেঁয়াজ গ্রেট করে বা বেটে দিলেই বেশি ভালো হতো। যাই হোক, পেঁয়াজটাকে একটু লবণ দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে একটু হলুদও দিয়ে দিলাম। দিয়ে এবার পেঁয়াজটাকে কিছুক্ষণের জন্য আমি ঢেকে দেব। ঢাকনা তুলে দেখছি পেঁয়াজগুলো একটু নরম ভাব এসে গেছে। তো আবার ভালো করে একটু নেড়েচেড়ে নিয়ে এইবার এই পেঁয়াজের মধ্যে আদা বাটা, রসুন বাটা দিয়ে ভালো করে আবার এটাকে কষিয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দিলাম একটা ছোট সাইজের টমেটো কুচি। সব কিছুই কিন্তু অল্প অল্প দেওয়া দরকার, এখানে খুব বেশি মশলা কোনোটাই প্রয়োজন নেই। টমেটো কুচিতেও একটুখানি লবণ দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দিয়েছিলাম। তারপর দেখছি টমেটোগুলো একদমই মজে এসছে। ওর মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো 1 চামচ, 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে আবার এটাকে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। তো ভালো মতো এটা কষানো হয়ে গিয়ে তেলটা ছাড়ছে। তো এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি সর্ষে বাটা, কালো সর্ষে বাটা এর মধ্যে অ্যাড করে দিলাম। এটাকে নিয়ে ভালো করে নেড়েচেড়ে সর্ষেটা ভাজা হয়ে গেলে অল্প একটু জল অ্যাড করে দিলাম। এবার এটা যখন ভালোভাবে ফুটে উঠবে, ওই ভেজে রাখা ঝিঙে আর মাছটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটুখানি, সব খুব বেশিক্ষণের দরকার নেই, তো এবার একটুখানি এটাকে ঢেকে দেব। ঢেকে দিয়ে জাস্ট 5 মিনিট ঢাকনা তুললেই কিন্তু আমাদের এই মাছের রেসিপিটি রেডি। গরম ভাতের সাথে কিন্তু এই রেসিপিটি দুর্দান্ত লাগে। তোমরাও করে আমাকে জানিও কেমন লাগলো এই রেসিপিটি।